আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আদ-দারিয়াতের আলোচনা শুনছিলাম। আজকে আমরা জান্নাতের সেকশনটা শুরু করব। এটা মূলত 17 নম্বর আয়াত থেকে অলমোস্ট 28 নম্বর আয়াতের মধ্যে এটা বর্ণিত হয়েছে। তবে আমরা আজকে সামনের কিছু আয়াত আলোচনা করব, কেননা বিষয়গুলো একটু ব্যাপক। অতএব আমরা একটু সময় নিয়ে আলোচনা করি। জান্নাতের বর্ণনা হচ্ছে, মানুষকে আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করছেন এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য একইভাবে আহ্বান করছেন। অতএব প্রথমে জাহান্নামের বর্ণনা, বিচারের দিনে কঠিন পরিস্থিতির বর্ণনা বর্ণিত হওয়ার পরেই এখানে শুরু হয়েছে এভাবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম। আমরা যদি আগের সূরাটা স্মরণ করি, সূরা আদ-দারিয়াতে সেই জান্নাতের বর্ণনাটা একইভাবে শুরু হয়েছিল। সেখানে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিজিনা মা আতাহুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। একই রকম স্টাইলে জান্নাতের বর্ণনা, কিন্তু একটু ডিফারেন্স আছে। সেখানে যেমন বলা আছে, ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয় মুত্তাকিরা থাকবে কিসে, জান্নাতের মধ্যে, ওয়া উয়ুন, এবং ঝর্ণারাজি। জান্নাতের সাথে ঝর্ণারাজিকে বর্ণনা করা হচ্ছে। সেখানকার যে ঝর্ণাগুলো থাকবে সেটাকে হাইলাইট করা হচ্ছে। এখানে সূরা আত-তুরে বলা হচ্ছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে বিচরণ করবে তারা। তো দুই ধরনের ফ্লেভার আছে। যেমন এখানে একটা সূরা আদ-দারিয়াতে একটা ফিজিক্যাল এন্টিটির বর্ণনা আছে, আর সূরা আত-তুরের মধ্যে একটা বলতে পারেন একটা ওভারঅল কন্টেন্টের কথা বলা হচ্ছে। নাঈম যখন বলা হচ্ছে স্বাচ্ছন্দ্যে থাকবে, মানে সব কিছুর মধ্যে কমফোর্টনেস তার মধ্যে থাকবে, সেরকম একটা কিছু কথা বলা হচ্ছে। মোর স্পিরিচুয়াল, এটা অনেকটি ম্যাটেরিয়ালিস্টিক বিষয়। ফিল জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতের মধ্যে থাকবে এবং সেখানে কি থাকবে, নদীসমূহ থাকবে, ঝর্ণাসমূহ থাকবে, ফিজিক্যাল কিছু বর্ণনা আসছে। এবং সূরা আদ-দারিয়াতের যে বর্ণনাটা আমরা দেখে আসছি, সেখানে আমরা দেখছি যে দুইটা আয়াতে 15-16 নম্বর আয়াতে জান্নাতের বর্ণনা আসছে। তারপরে 17, 18, 19 এই বর্ণনাগুলো আছে জান্নাতে যারা যাবে তাদের গুণাবলী বর্ণনা করা হচ্ছে। কিন্তু সূরা আদ-দুরের মধ্যে আমরা দেখছি যে জান্নাতের বর্ণনা যেন শেষই হচ্ছে না। 17 থেকে শুরু হয়েছে, একদম অলমোস্ট 28 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতের বর্ণনার মধ্যে আছে, বিভিন্ন বিষয় আদি আছে। তো যেহেতু অনেকগুলো বিষয় এখানে আছে, আমরা দুইটা সেশনে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। তো এখানে প্রথমে জান্নাতের ফিজিক্যাল বর্ণনার মধ্যে যে জিনিসটা বলা হচ্ছে, সেখান থেকে মানুষ জান্নাতে থাকবে এবং সেখানে স্বাচ্ছন্দ্যে থাকবে। এটা খুব ইন্টারেস্টিং একটা মানে সংযুক্তি বলতে পারেন, যে এই দুইটা শব্দকে একসাথে কেন বলা হলো। জান্নাত মানে হচ্ছিল সবাই চায় একটা কমফোর্টেবল জায়গা। জান্নাত মানে বাগানসমূহ, আশেপাশে বাগান থাকবে, সেটা একটা রিসোর্ট এখন মানুষ চিন্তা করে। বিভিন্ন দুনিয়ার জান্নাত মানুষ বিভিন্নভাবে বানানোর চেষ্টা করে। সেখানে নদী থাকে, সমুদ্র থাকে, তারপরে ঝর্ণা থাকে, গাছপালা থাকে, এবং সেখানে বাসস্থানও থাকে। এই সবগুলোর মধ্যে কিন্তু একটা বর্ণনার মধ্যে মানুষ দুনিয়াতে একটা জান্নাত তৈরি করার চেষ্টা করে তার ঘরকে, এবং বিভিন্ন জায়গায় সে রিসোর্টের মাধ্যমে। তো সেখানে দেখা যাচ্ছে যে জান্নাত যতই আমরা বলি কমফোর্টেবল লিভিং, যেটা আমাদের ক্ষেত্রে এক্সপেন্সিভ লিভিং যেটা আমরা দেখি, তো সেখানের অ্যাসোসিয়েটেড সাথে সাথে নাঈম শব্দটা কিন্তু সাথে সাথে আসে না সব সময়, স্বাচ্ছন্দ্য বা আসে না। যেমন আমি যদি পুরান ঢাকার একটা বাড়িতে থাকি, সেখানে দেখবেন যে বাড়িতে থাকাটা কষ্টকর, জানলাগুলো প্রশস্ত না, তারপরে রাস্তাগুলো অপ্রশস্ত, রাস্তার মধ্যে ময়লা, তারপরে কিন্তু দোকানটা রাস্তা থেকে বার হলে সাথে সাথে মুদির দোকানটা দোকানের বাসার পাশেই। তো ওখানে কি নাই, কমফোর্ট নাই, কিন্তু স্বাচ্ছন্দ্য আছে, মানে ইজিনেস আছে। কিন্তু আপনি যদি গুলশান বা অন্যান্য বড় বড় রেসিডেন্সিয়াল এরিয়াতে যদি যান, সেখানে দেখা যাবে কি খুব সুন্দর বাড়ি আছে, কিন্তু কমফোর্টনেস নাই ওইভাবে। বা কমফোর্টনেসকে যদি আপনাকে মেনটেন করতে হয়, আপনাকে অনেক বেশি মেনটেন করতে হবে। কোনো এলাকায় আপনার যদি গাড়ি না থাকে, আপনি চলাচলই করতে পারবেন না। আপনার সুন্দর বাড়ি কি হবে, ডিসকমফোর্টেবল হয়ে যাবে। যারা বাগান বাড়িতে থাকেন বা বিভিন্ন গ্রামের মধ্যে, অনেক পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় বাড়ি বানাইছেন, সেখানে বাড়ি বানানোর পরে কি হচ্ছে, সেখানে যাওয়ার পরে ভালো লাগতেছে, কিন্তু এটার যদি মেনটেনেন্স প্রপার যদি না হয়,
তখন এটা কমফোর্টেবল না। সেই জন্য দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানুষ দৌড় দিয়ে কোনো একটা রিসোর্টে যায়, কোনো জায়গায় মানে পর্যটন জায়গায় যায়, কিন্তু আলটিমেটলি সে কিন্তু কমফোর্টেবল না, একটা ডিসস্যাটিসফ্যাকশান নিয়ে ফেরত আসে। দ্যাট মিনস একসময় তার কাছে মনে হয় যে কখন সে এখান থেকে বের হয়ে তার বাড়িতে ফেরত যাবে। অর্থাৎ দুনিয়ার এক্সপিরিয়েন্সগুলো যেমন আকর্ষণীয় আছে, পাশাপাশি সেখানে কি ডিসকমফর্টনেস আছে। তো এখানে যখন আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, যখন বলছেন নাঈম শব্দটার মাধ্যমে আল্লাহ বলছেন সে জান্নাতের যে প্লেজেন্ট এনভায়রনমেন্টগুলো থাকবে সেখানে সবচেয়ে বড় বিষয় থাকবে সে স্বাচ্ছন্দ্যে সেখানে জীবচরণ করতে পারবে। সেই স্বাচ্ছন্দ্যের বিষয়টা কিন্তু দুনিয়ার জান্নাতে আপনি পাবেন না। কোনো না কোনো মানে বিষয় আপনার কাছে আছে। যারা উন্নত বিশ্বের মধ্যে বিশাল বিশাল বাড়িতে থাকে, তখন দেখা যাচ্ছে বাড়ি মেনটেন করতে গেলে তার ওরকম কাজের লোক নাই, তখন যার সামর্থ্য নাই সে তখন কি করতে পারে না, সে বাড়িতে থাকতে পারে না। এখানেও আমাদের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য একইভাবে। আপনার আলিশান যদি বাড়ি থাকে, আপনার বাড়িতে যদি 4টা বাথরুম থাকে, আপনার বাড়িতে যদি 5টা বেডরুম থাকে, আর আপনারা যদি বাড়ির মধ্যে 2 জন থাকেন, তাহলে আপনারা 5 জন লোক লাগবে সেই বাড়িটা মেনটেন করতে, তাই না? নাহলে সেই বাড়িতে আমি বিচরণ করতে পারবো না। অতএব শুধু বাড়ি হলে হবে না, সেটার সাথে কি লাগবে, স্বাচ্ছন্দ্য বোধের বিষয়টা লাগবে, সেটারও অ্যারেঞ্জমেন্টের লাগবে। সেটা দিয়ে আল্লাহ শুরু করছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। তারপরে আল্লাহ পরের আয়াতে বলছেন ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম। ফাকিহিনা শব্দটা ব্যবহার করছেন, আমরা দেখছি এটাকে বাংলা অনুবাদ হচ্ছে তারা সুখভোগ করতে থাকবে, বিমা যা কিছু আতাহুম রব্বুহুম তাদের রব তাদেরকে দিয়েছে, ওয়াকাহুম এবং তাদেরকে রক্ষা করবেন রব্বুহুম তাদের রব আযাব আল জাহিম, আযাব আল জাহিমের আযাব থেকে আল্লাহ তাদের রব রক্ষা করবেন। তো এই একটা আয়াতের মধ্যে রব্বুহুম 2বার ব্যবহার হয়েছে, সেটা একটা দেখার মতো বিষয়। তো সেটা আমরা দেখার চেষ্টা করব আমাদের বিস্তারিত আলোচনার মধ্যে। সেটা হচ্ছিল যে ফাকিহিনা শব্দটা আমরা দেখব, রব্বুহুম 2বার কেন আসলো সেটা আমরা দেখব। তার আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছিল মুত্তাকি সম্বন্ধে আমরা জানি, সেটাকে নিয়ে একটু ডিফারেন্টভাবে আমরা দেখার চেষ্টা করব। মুত্তাকি কে? মুত্তাকির অনেক বর্ণনা কোরআন মজিদের মধ্যে আছে। তো তাকওয়ার বিষয়টা হচ্ছিল সিচুয়েশন টু সিচুয়েশন কী করে ভ্যারি করে। যেমন সলাতের মধ্যে আপনার আমার একরকম তাকওয়ার লেভেল থাকবে, আমরা যখন অফিস আদালতে বসবো তখন একরকম তাকওয়া লাগবে, বাজার করতে যাবো তখন তাকওয়া লাগবে, যখন আমি জিনিস বিক্রি করব একরকম তাকওয়া লাগবে, যখন আমি জিনিস কিনবো একরকম তাকওয়া লাগবে। দ্যাট মিনস আল্লাহ সচেতনতার যে বিষয়টা, সে জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের কি প্রমাণ করে যেতে হয়, তাই না? খুব কেয়ারফুলি চলতে হয়, যে অ্যাজ ইফ একটা কাঁটার বাগানে আপনি যাচ্ছেন, সেখানে যাতে কাঁটা যাতে আপনার গায়ে না লাগে, সেভাবে আপনাকে খুব সাবধানে সেখানে চলতে হবে। তো সেখানে সেই অ্যাওয়ারনেসের জায়গাগুলোর মধ্যে মানুষের ফিজিওলজিক্যাল বিষয় আছে, সাইকোলজিক্যাল বিষয় আছে। তো সেখানকার মধ্যে মানুষের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, মানুষ কন্টিনিউয়াসলি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের ব্যাপারে খুব কনসার্ন থাকে। তো যখন কনসার্ন থাকে, সে অপরের অধিকার অপরের বিষয়গুলো কি সেটার ব্যাপারে উদাসীন থাকে, বা সেটার ব্যাপারে সে কোনো সময় কি করে না, সে সচেতন হয় না। তখন কি করে, নিজের অজান্তে অথবা নিজে জেনে বুঝে কি করে, আরেকজনের অধিকার কি সে হরণ করে। তো সেই সংক্রান্ত আলোচনার বিষয় হচ্ছিল বেসিক্যালি সে তার নিজের খেয়াল খুশির পিছনে সে ধাবিত হয়, খেয়াল খুশিকে সে ইলাহ পর্যন্ত বানায় নেয়। তো কোরআনের বিভিন্ন আয়াত থেকে সামারি করে জাস্ট যেটা কয়েকটা আয়াত দেখে নিই আমরা। সূরা তাগাবুনের মধ্যে 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামাই ইউক্কা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে তার নিজের অন্তরের সংকীর্ণতা থেকে নিজে বের হয়ে আসতে পারছে, সেই আলটিমেটলি সাকসেসফুল। কেন এই ফাইটটা মানুষ কন্টিনিউয়াসলি দিতে পারে। যেমন সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যখন সে কি নিজের কামনা বাসনাকে কি করতে পারে, সেটার থেকে নিজেকে উদ্ধার করতে পারে, সেটাও কিন্তু একটা নিজের সাথে যুদ্ধ, তাকওয়ার একটা বড় ধরনের বিষয়, তাই না? তারপরে সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে তার কামনা বাসনাকে ইলাহ হিসাবে নিয়েছে। দ্যাট মিনস নিজের নাফসকে যখন মানুষ ইলাহ হিসাবে নেয়, তখন সে কী করে, তার মধ্যে কোনো তাকওয়া থাকে না। সেখান থেকে যে বেরোয় আসতে পারবে, সেই আসলে প্রকৃতপক্ষে মুত্তাকি, এবং সেই হচ্ছিল প্রকৃতপক্ষে সফল হচ্ছিল সেটা, তাই না?
তো এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে মানুষের বিভিন্ন রকম ইমোশনস থাকে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে মানুষ পড়ে। তো ইমোশনাল জায়গাটাতে যখন মানুষ পড়ে, ইসলাম আপনাকে ইমোশনের ব্যাপারে ডিসকারেজ করে না, আপনাকে ইমোশনের ব্যাপারে বলে ইমোশন আপনার আমার মধ্যে থাকতেই পারে। ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তান হারায়, ইউসুফ আলাইহিসসালামকে হারানোর পর দিনের পর দিন কান্না করে একসময় ওনার চোখের জ্যোতিও চলে গেছিলেন। তাহলে অতএব ইমোশন সেখানে কিন্তু প্রবলেম না। প্রবলেমটা হচ্ছিল ইমোশনটাকে রাইট ওয়েতে নেভিগেট করা, রাইট ওয়েতে নিয়ে যাওয়াটাই হচ্ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার, তাই না? সেটাই ইসলাম আমাদেরকে বলে, কোরআন আমাদেরকে বলে, আল্লাহ আমাদেরকে বলে ইমোশনটাকে কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল না করা যায় তাহলে সেটা কী হবে, সেটা সেখানে শয়তান এসে আমাদেরকে গাইড করে নিয়ে যাবে তার ডেস্টিনেশনের দিকে। যেমন মুসা আলাইহিস সালামের ঘটনাটা আমরা যেটি সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছিল, যখন যখন বর্ণিত হয়েছিল যে বনি ইসরাইল কাউমের সাথে যখন উনার একটা ইন্টারাকশন আছে, শুধু 67 নম্বর আয়াতে দেখবেন, ওয়া ইসকালা মুসা লি কাউমিহি, স্মরণ করো যখন মুসা তার কাউমকে বলল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাজবাহু বাকারা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটি বাকারাকে কী করা, জবাই করার জন্য। কলু আতাত্তা খিজু না হুজুয়া, তুমি কি আমাদের সাথে কি তামাশা করছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, কলা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, মানে উনি অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছিলেন। ক্ষিপ্ত হয়ে যাওয়া স্বাভাবিক, কেন তারা বারবার মুসা আলাইহিস সালামকে বলছিল আমাদের জন্য এই একটা মার্ডার কেস আছে, এটার সমাধান এনে দাও। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে যে ইনস্ট্রাকশন পেয়েছিলেন সেটার বিপরীতে তাদেরকে বলছিলেন যে তোমরা একটা বাকারা কী করো, জবাই করো, তারপরে সেই বাকারার হাড্ডি থেকে তাকে বাড়ি দিলে সে জীবন ফিরে পাবে এবং সে বলবে যে হু ইজ দ্য কিলার। তো উনি বলছেন এবং এটা নিয়ে তারা তামাশা করছে। তখন উনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, তখন সাথে সাথে যেহেতু উনি টেম্পার লুজ করছেন, তার সাথে সাথে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইলেন কি, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি যাতে আমি জাহেল না হয়ে যাই। দ্যাট মিনস এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আমার ইমোশনস থাকবে, রাগ থাকবে, ক্রোধ থাকবে, ভালোবাসা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সেটাকে অবশ্যই লাগাম পরাতে হবে। এটা যদি পড়ানো না যায় সেক্ষেত্রে অবশ্যই শয়তান আমাদেরকে কী করবে, তার ডেস্টিনেশনে নিয়ে যাবে, দ্যাট মিনস জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যারা এটাকে গাইড করতে পারবে, আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে যারা এই ইমোশনকে গাইড করার উদ্যোগ নেবে, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন এবং তার বিপরীতে সে সেখান থেকে রক্ষাপ্রাপ্ত হবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে আপনার আমার এইরকম সিচুয়েশনে আমরা কি করব। অনেক সময় মনে করি যে আমরা চুপ করে বসে থাকব। সব সময় চুপ করে বসে থাকাও কিন্তু সঠিক কাজ না। সূরা আযাবের মধ্যে দেখেন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ওহে যারা ঈমান এনেছো আল্লাহর ব্যাপারে সচেতন হও এবং যেটা সত্য সরল সঠিক কথা সেটা সাহসের সাথে বলো। এটাও কিন্তু হেকমার সাথে বলার বিষয়, কখন কোনটা বলতে হবে সেটারও একটা বিষয় আছে, কিন্তু সত্য কথাটা অবশ্যই বলতে হবে। সত্য কথার বলাটার সময় অনুযায়ী সত্য কথা বলে সবরের মাধ্যমে সত্যের পথে যেতে হবে। অতএব আমি সত্য প্রকাশ না করে গোপন করে বসে থাকবো, সবর করব, এটা সবর করার কাজ না। ইমোশনালি তখন মানুষ হয়ে যায় এরকম বিষয়, সে তখন মনে করে যে কাকে সে সার্ভ করতেছে, সে হয়তো বা নিজেকে আরেকজনকে খুশি করার জন্য সত্য কথাটা সে বলছে না। অতএব এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মুত্তাকিন মিনস হচ্ছিল আমাদের প্রত্যেকের ফিলিংসের উপর আমাদের কন্ট্রোল থাকা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। শয়তান কন্টিনিউয়াসলি আমাদের পিছনে লেগে আছে এবং সে কী করছে, আমাদের এখান থেকে ডিসলোকেট করার চেষ্টা করতেছে, আমাদের ইমোশনের সুযোগ নিয়ে আমাদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করছে। আর মুত্তাকি কন্টিনিউয়াসলি সচেতন হয়ে সে শয়তানকে প্রতিহত করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহর দিকে যাত্রা করছে। এবং এই সংগ্রামটার বিপরীতেই আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, সেই আলোচনাটা এখান থেকে আসছে। এবং সেখানে নাঈম শব্দটা মুত্তাকি সম্বন্ধে এত কথা বললাম এই কারণে যে তাকে খুব কেয়ারফুলি দুনিয়াতে চলতে হচ্ছে, কিন্তু জান্নাতে যখন সে যাবে তখন তার আর সেই কেয়ারফুল হওয়ার কোনো বিষয় থাকবে না। সে স্বাচ্ছন্দ্যে কী করতে পারবে, সব জায়গায় যেতে পারবে, সব নিয়ামত সেখানে ভোগ করতে পারবে, তার কোনো রকম বাধার মধ্যে সে থাকবে না। কেন দুনিয়াতে সে নিজেকে রেস্ট্রিক্ট করতেছে, তার বিপরীতে সে জান্নাতে কী পাবে, সে রেস্ট্রিকশন তার জন্য থাকবে না। এই জন্য মুত্তাকি শব্দের সাথে নাঈম শব্দের মধ্যে একটা কি আছে, সুন্দর যোগাযোগ আছে, যে দুনিয়াতে সে
তাকওয়া নিয়ে চলবে, নিজেকে রেস্ট্রিক্ট করে চলবে, আর আখেরাতে সে কি ফ্রি হইতে চলবে, সে জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন নাইম শব্দটা যখন কোরআন মজিদে আসবে দেখবেন জান্নাতের সংক্রান্ত বর্ণনার মধ্যে আছে, ইন্নাল আবরারা লাফি নাইম ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সূরা এটা ইনফিতারের মধ্যে আছে, নিশ্চয়ই আবরার যারা সৎকর্মশীল ব্যক্তিবর্গ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, আর যারা ফুজ্জার যারা পাপিষ্ঠ তারা কি থাকবে, জাহিমের মধ্যে থাকবে। জাহিম শব্দটা নাইম শব্দের সাথে অপোজিট হিসাবে এখানে প্লে করা হয়েছে সূরা ইনফিতারের মধ্যে। এরপরের সূরার মধ্যে আপনি দেখবেন সূরা মুতাফফিফিনের মধ্যে বলা হচ্ছে ইন্নাল আবরারা লাফি নাইম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাজ্জাতান নাইম। এখানে দুইবার ব্যবহার করেছে, নিশ্চয়ই সৎকর্মশীলরা যারা ভালো লোক, যারা ধার্মিক লোক, তারা অবশ্যই স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সিংহাসনে বসে লক্ষ্য করতে থাকবে। তারিফু ফি উজুহিহিম নাজ্জাতান নাইম, এবং তাদের চেহারার মধ্যে স্বাচ্ছন্দ্য এবং সুখের পরম তৃপ্তি তা তখন দেখা যাবে, তাই না? এটা যেমন বলা আছে, পাশাপাশি দুনিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম, সূরা আত-তাকাসুরের শেষ আয়াত। সেদিন আগুনের সামনে দাঁড় করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেয়ামত আল্লাহ যা কিছু দিয়েছেন দুনিয়াতে, জীবনে স্বাচ্ছন্দ্যের জিনিসগুলো দিয়েছেন, সেটার বিপরীতে কী করে জিজ্ঞাসা করা হবে। দ্যাট মিনস স্বাচ্ছন্দ্যের মধ্যে যদি আমরা মধ্যে থেকে যদি আমরা তাকওয়া লুজ করে ফেলি তাহলে হবে সেটা হচ্ছিল আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক বিষয়। তাহলে নাইম সম্পর্কে, দুনিয়ার নাইম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর আখেরাতে যে নাইম দেওয়া হবে, স্বাচ্ছন্দ্য দেওয়া হবে, সেটার মধ্যে কি থাকবে, একদম ফ্রি থাকবে বিষয়টা। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছিল ফাকিহিনা শব্দটা আমরা অনুবাদ করার চেষ্টা করি। সাধারণত এটাকে বলা হয় তারা সুখভোগ করতে থাকবে, ফাকিহিনা। তো ফাকিহিনা শব্দের মধ্যে অনেকগুলো শব্দের অর্থের মধ্যে অনেকগুলো ডাইমেনশন আছে। আমরা 4টা ডাইমেনশন নিয়ে আলোচনা করব। প্রথম ডাইমেনশন হচ্ছিল এমন কিছু যা উপভোগ এবং মনোরম করা যায়, উপভোগ্য এবং মনোরম, যেটা খুব আপনি এনজয় করবেন এবং এটা খুব সুন্দর দেখতে, সেটা হচ্ছিল ফাকিহিন শব্দের মধ্যে আছে। কেন এগুলো কি বলা হচ্ছে, এগুলো জেনেরিক টার্মে এই আলোচনাগুলো করা হচ্ছে। এটা এই জন্য আমরা এই শব্দগুলো বর্ণনা করছি, এই জন্য কেন এটার একটা ইমপ্লিকেশন আছে আজকের আলোচনার সাথে। যা কিছু উপভোগ্য এবং মনোরম, এটা হচ্ছিল ফাকিহিনের একটা অর্থের মধ্যে পড়ে। তারপরে এটার সাথে আরবদের একটা সুন্দর একটা শব্দের সাথে ওদের একটা বিষয় থাকে, যেমন কোনো উটনি যখন বাচ্চা দেয় তখন সে যদি সাথে সাথে দুধ দেয় তখন তাকে বলা হয় মুফকিহা, মানে সেটা খুব প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স তাদের জন্য, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, তারা বেনিফিটেড হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে যা এমন কিছু যা উপভোগ্য এবং মনোরম। এই দুইটা জিনিস তারা এখানে বর্ণনা করা হচ্ছে। তারপর সেকেন্ড আরেকটা অর্থ হচ্ছিল এটা আপনাকে হাসাতে এবং হাসতে সাহায্য করে। ইফকা হলো এমন ব্যক্তি যিনি কাউকে খুশি করেন, ঠিক আছে, এটারও একটা ইম্প্যাক্ট এখানে আছে। তারপর আরেকটা হচ্ছে এমন একজন যিনি সর্বদা বিনোদন পান, মানে যে কন্টিনিউয়াসলি এন্টারটেইনমেন্টের মধ্যে আছে, সে হচ্ছে হলো সে শব্দটাও এটার সাথে সম্পৃক্ত। এবং এমন কিছু যা কিছু অবাক করার মতো, দ্যাট মিনস প্রতি মুহূর্তে আপনি কি হবে, অ্যামেজড হবেন। মানে উপভোগটা এমন একটা জিনিস, সেটা হচ্ছিল আপনাকে নতুন একটা আইসক্রিম খেতে দিল, আপনি খুব মজা করে আইসক্রিমটা খেলেন, তো সেই আইসক্রিমটা যদি 10 বার আপনার কাছে দেয়, এরপর আপনি জিনিসটা কী করবেন, আর খাবেনই না। মানে খেতে খেতে আপনার রুচি চলে গেছে, অথচ ওই জিনিসটা খাওয়ার জন্য আরেকজন পাগল। এক্ষেত্রে দুনিয়ার যত কনজামশন আমরা দেখি, সেক্ষেত্রে দেখি কি, যখনই আপনার কাছে যেটা চলে আসলো, সেই 2 দিন পরে কি এটা আপনার কাছে আর টেস্ট লাগতেছে না, ভালো লাগতেছে না, মনোরম লাগতেছে না, সেটা সব কিছুর ক্ষেত্রে সেই জিনিসটা আসছে। কিন্তু এখানে ফাকিহীন শব্দ দিয়ে যখন বলা হচ্ছে মনোরম উপভোগ্য, সেটা কোনো অবস্থা কি হবে না, এটার অ্যামেজমেন্টটা, এটার অবাক করার মতো বিষয়টা, এটার আশ্চর্যান্বিত হওয়ার বিষয়টা কোনো সময় শেষ হবে না, তাই না? তাহলে একটা ফাকিহীন শব্দের মধ্যে অনেক কিছু কিন্তু মানে বর্ণিত হয়ে যাচ্ছে, যেটা একটা বাংলায় যখন বলা হচ্ছে তারা সুখ ভোগ করতে থাকবে, তাহলে আমরা এতক্ষণ যা অর্থ বললাম সেগুলো কিন্তু সবগুলো কিন্তু হারায় গেল। তাহলে ফাকিহীন এমন একটা শব্দ যেটার মাধ্যমে চরম উপভোগ, এবং এটার উপভোগের বিপরীতে আপনার কোনো বোরডম থাকবে না,
কোনো রকম বিরক্তি প্রকাশ আপনার মধ্যে থাকবে না, এবং এটা কন্টিনিউয়াসলি আপনাকে আনন্দ দিতে থাকবে, এবং আনন্দ কখনোই শেষ হবে না। সেই জিনিসটা হচ্ছিল, এভাবে বলা হচ্ছে, তারা সেই জান্নাতুন নাঈমের মধ্যে কিভাবে থাকবে? ফাকিহীন অবস্থায় থাকবে, বিমা আতাহুম রব্বুহুম, তাদের রব যা কিছু তাদেরকে দিবে, মানে রব, তাদের রব সেখানেও সব কিছু তাদেরকে বিভিন্ন জিনিস দেখতে থাকবে, এবং তারা কি করবে? সেই জিনিসটা উপভোগ করতে থাকবে। তারপরে বলার পরে আফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, পরের বাক্যে বলা হচ্ছে ওয়াকাহুম রব্বুহুম আযাব আল জাহিম, এবং তাদের রব তাদেরকে রক্ষা করবেন আযাব আল জাহিম থেকে। তাহলে শুধু নিয়ামত দিবেন আল্লাহ, এটা যেমন আল্লাহ দুইটা ফোল্ডে, যেমন আল্লাহ নিয়ামত দিবেন একদিক থেকে, ফাকিহীন হবে তারা, পাশাপাশি তাদেরকে আযাব থেকে রক্ষাপ্রাপ্ত করবেন আল্লাহ। দুইটা মিলেই কিন্তু জান্নাতের উপহার। জান্নাতের উপহার শুধুমাত্র জান্নাতে যাওয়া না, জান্নাতের উপহার হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে রক্ষাপ্রাপ্ত হওয়া। দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এবং তিনি রব হিসাবে সেই জিনিসটা দিচ্ছেন। অতএব দুইটা আলাদা আলাদা ফেভারকে আল্লাহ দুইটা আলাদা আলাদা করে বলছেন, ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম ওয়াকাহুম রব্বুহুম আযাব আল জাহিম। ঠিক আছে, জাহিম শব্দটা আমরা এর আগে বলছি যে জাহান্নামের একটা নাম হচ্ছে জাহিম। জাহিম শব্দের মধ্যে আছে কি, একটা সিংহ যখন তার শিকারকে ধরার আগের মুহূর্তে যেমন তার চোখগুলো যখন একদম ডাইলেটেড হয়ে যায়, হিংস্র হয়ে যায়, সেই দৃষ্টিটাকে জাহিম শব্দের সাথে কম্পেয়ার করা হয়। যেমন জাহান্নাম কি করতেছে, সেইভাবে মানুষকে কি করা, যারা পাপিষ্ট তাদেরকে গ্র্যাব করার জন্য সেরকম বসে আছে। সেই জাহিমের সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেছেন? জান্নাতীদেরকে রক্ষা করছেন। ওয়াকাহুম রব্বুহুম আযাব আল জাহিম। তাহলে আল্লাহ যেমন নিয়ামত দিচ্ছেন সেটা যে একটা বিষয়, আর একটা হচ্ছিল পানিশমেন্ট থেকে বাঁচাচ্ছেন, সেটা আর একটা বিষয়। সেটা একটা সুন্দর ডেমনস্ট্রেশন আমরা দেখব। সেটা হচ্ছিল সূরা সাফফাতের 50 থেকে 60 নম্বর আয়াতগুলো পড়বেন। সেখানে যে বর্ণনাটা হচ্ছিল, জান্নাতের মধ্যে জান্নাতীরা একে অপরের সাথে কথাবার্তা বলবে, সে কনভারসেশনের মধ্যে একটা ইন্টারেস্টিং বর্ণনা এখানে আছে। আমরা এই সূরার মধ্যেও দেখব যে জান্নাতীরা একে অপরের সাথে কথা বলছে, তাদের পূর্ববর্তী জীবন নিয়ে কথা বলছে। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা বর্ণিত হয়েছে সেখানে 51 থেকে 60 নম্বর আয়াতে। এখানে আমরা বাংলাটা সরাসরি পড়ি। তখন তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে, পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। দ্যাট মিনস জান্নাতের একজন আরেকজনের সাথে কথোপকথন করবে, সেটাকে বর্ণনা করা হচ্ছে। তাদের মধ্যে কোনো এক বক্তা বলবে, আমার অবশ্য এক বন্ধু ছিল, আমার তো একজন বন্ধু ছিল। সে বলতো, তুমি কি নিশ্চয়ই সমর্থনকারীদের মধ্যকার? কি যখন আমরা মরে যাব এবং ধুলোমাটি ও হাড় গোড়া হয়ে যাব, তখনও কি আমরা ঠিকঠাক প্রতিফল ভোগ করব? ইজা মিতনা বা কুন্না তোরাবান, আগের সূরার মধ্যে যেটা আমরা পড়েছি সূরা কফের মধ্যে। সেরকম কথা বলার তো আমার তো একজন বন্ধু ছিল, ওই বন্ধুটা এখন কোথায়? মানে তারা নিজেদের মধ্যে কথা বলার মধ্যে একটা কনভারসেশন ছিল, আমার তো এরকম একটা বন্ধু ছিল, সে বলতো যে আমরা মরে গেলে হাড্ডি মাটির সাথে মিশে যাব, তখন আমরা কি আবার সেখান থেকে উন্নতিত হবো? সে এখন কোথায়? সে বলবে, তোমরা কি উকি দিয়ে দেখবে? তখন সেই ওই আরেকজন, তুমি কি তাকে দেখতে চাও? বলবে। তখন সে উকি দেবে আর ওকে দোজখের কেন্দ্রস্থলে দেখতে পাবে। দ্যাট মিনস জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই কনভারসেশনের পার্ট হিসাবে জাহান্নামকে দেখাবে, এবং ওই যে ব্যক্তি বলতো ইজা মিতনা কুন্না তোরাবান দালিকা রাজিউম বাঈদ, এই কথাগুলো যে ব্যক্তি বলতো, তার যে বন্ধু, তাকে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবে সে দোজখের মধ্যে, সে কেন্দ্রস্থলে অবস্থান করতেছে। এই জান্নাতে বসে সে ব্যক্তি দোজখের মধ্যে, জাহান্নামের মধ্যে সে ব্যক্তিকে দেখবে। দেখার সাথে সাথে সে বলে উঠবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে, তুমি আমাকে যে ওয়াসাসাগুলো দিছিলে, এগুলো যদি অনুসরণ করতাম তাহলে তো আমি একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেতাম। আর আমার প্রভুর অনুগ্রহ যদি না থাকতো, তবে আমিও নিশ্চয়ই উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম। দ্যাট মিনস জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলাম। তবে কি আমরা মরতে যাচ্ছি না? তখন তার কাছে মনে হচ্ছে কি, আমরা যে জান্নাতে আসি, আমরা কি মরে টরে যাবো নাকি আবার? ঠিক আছে, মানে মরে গেলে কি আবার ওখানে ফেস করতে হবে সেই জিনিসটা? মানে সে জান্নাতে যে আসে, সেই জাহান্নামের যে ভয়াবহ বিষয়টা দেখে সে যে জান্নাতে আসে, সে জিনিসটা সে বিস্মৃত হয়ে গেছে। এত ভয়ঙ্কর ছিল তার এক্সপিরিয়েন্স। জান্নাত থেকে এক উকি দিয়ে জাহান্নামকে আল্লাহ দেখাইছে,
সেখানে তাকে দেখে প্রথম এক্সপ্রেশন হচ্ছিল এরকম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে, তুমি তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলা, এবং তুমি বলছিলা ইজা মিতনা ওয়াকুন্না তোরাবান, এবং তোমার শুধু ইয়ে হতো তুমি তো আমাকে একবারে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছিলে, ঠিক আছে। এবং সাথে সাথে মনে হচ্ছে তার সে এত বেশি শকড, তখন সে বলে কি আমরা কি আবার মরতে যাচ্ছি নাকি, আমাদের এই জীবনটা কি আবার শেষ হয়ে যাচ্ছে, আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত আর আমরা শাস্তি পেতে যাচ্ছি না। তখন তাকে আশ্বস্ত করা হলো নিশ্চয়ই এটাই তো বড় মহাসাফল্য, এটাই হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধু জান্নাত দিবেন না, জাহান্নামকে রক্ষা করবেন, সেটা একটা অসাধারণ বর্ণনা কোরআন মাজিদ সূরা সাফফাতে আল্লাহ বর্ণনা করছেন। জান্নাতীরা কথা বলবে, সেখান থেকে তাকে জাহান্নাম দেখা হবে যে কিসের থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে কিসের মধ্যে দিচ্ছেন, সেই এক্সপ্রেশনটাও কিন্তু আল্লাহর বিশাল নিয়ামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ফাকিহিনার ব্যাপারে আমরা দেখলাম, এবং এই দুইটা রব্বুহুম, দুইটা আলাদা আলাদা ফেভার, আল্লাহ তার নাম রব হিসাবে ব্যবহার করছেন, সেই রবের ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়াতে বলা হচ্ছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর এই পরিচয় পাওয়ার পরে আমরা কি বলবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি, এবং সাহায্য কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। তাই না? তাহলে সেই দোয়াটার মাধ্যমে আমরা সেই দোয়া করছি, এবং সেটার বিপরীতে কোরআন মজিদ পড়ছি, এবং সেখান থেকে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে জান্নাত কত সুন্দর হবে, জাহান্নাম কত ভয়াবহ হবে। অর্থাৎ জান্নাতের দিকে ধাবিত হও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো, সেই আহ্বানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন। এরপরে আসেন ইন্টারেস্টিং ইন্টারজেকশন এখানে আছে, সেই আয়াতটা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এখানে সুন্দর ইলতিফাত আছে, তাদেরকে নিশ্চয়ই মুত্তাকিরা যারা জান্নাতের মধ্যে অবস্থান করবে, এটা হচ্ছে একটা বর্ণনা। আপনি খেয়াল করেন, আমরা দেখি ট্রানজিশনটা কীভাবে হচ্ছে। বলা হচ্ছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, থার্ড পার্সেন্টে বলা হচ্ছে নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতে থাকবে এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। ফাকিহিনা, এটা হাল হিসাবে আসছে, তারা সেখানে সুখ ভোগ করবে, তারা সেখানে স্বাচ্ছন্দ্য থাকবে, তারা মনোরমভাবে সে উপভোগ করবে। বিমা আতাহুম রব্বুহুম, যা কিছু তাদের রব তাদেরকে দিয়েছে। ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, এবং তাদেরকে তাদের রব রক্ষা করবে আযাবুল জাহিম থেকে রক্ষা করবে। এটা দেখেন সব থার্ড পার্সেন্টে। টার্ন করে 19 নম্বরে কি আসছে? সেকেন্ড পার্সেন্টে চলে আসছে। কুলু, তোমরা সবাই খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, হানিয়াম, তৃপ্তির সাথে, বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা করতে সেটার বিপরীতে, সেটার ভিত্তিতে তোমরা খাও, পান করো তৃপ্তির সাথে। দ্যাট মিনস আপনাকে আমাকে কি কোথায় নিয়ে যাচ্ছে? যে এই আয়াতগুলো পড়তেছে তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। থার্ড পার্সেন্ট থেকে সেকেন্ড পার্সেন্টে এই ট্রানজিশনটা কিন্তু আমরা এর আগের জাহান্নামের আয়াতের মধ্যে দেখছি না, মনে আছে? সেখানে কি বলা হচ্ছিল? ফাওয়াইলুল লিল্লাযিনা মুকাজ্জিবিন, যারা মুকাজ্জিবিন তাদের ধ্বংস হোক। তারপর কি? ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা, সেদিন তাদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। তারপর বলা হবে কি? তারপরে জাহান্নামে যখন ধাক্কা দেওয়া হবে তখন কি? সেকেন্ড পার্সেন্টে বলা হচ্ছিল কি? হাযিহিন নারু কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই সেই নাম যেটার ব্যাপারে তোমরা কি করতা? মিথ্যা প্রতিপন্ন করতা। আফাসিহরুন হাযা, এটা কি জাদু মনে হয়? আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? দ্যাট মিনস সেকেন্ড পার্সেন্টে কিন্তু কথাবার্তা শুরু হয়েছে। যেমন জাহান্নামের ব্যাপারে সে জাহান্নামের থার্ড পার্সেন্ট থেকে সেকেন্ড পার্সেন্টে আসলো, ঠিক একইভাবে এখানেও কিন্তু একই ট্রানজিশন হচ্ছিল, কুলু ওয়াশরাবু হানিয়াম। আচ্ছা, এখানে অনেকে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। তাহলে এখানেও দেখা যাচ্ছে কি? থার্ড পার্সেন্ট থেকে সেকেন্ড পার্সেন্টে এসে আল্লাহ ক্লোজনেস এক্সপ্রেস করতেছেন যারা জান্নাতে যেতে চায় তাদের প্রতি। সেখানে যে গুরুত্বপূর্ণ শব্দটা, যেমন ফাকিহিন শব্দটা আমরা দেখলাম, হানিয়ান এই শব্দটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হানিয়াম হচ্ছে না, আমরা দেখলাম কি? তৃপ্তির সাথে, খাও এবং পান করো তৃপ্তির সাথে। তো তৃপ্তির সাথেটা কতটুকু ব্যাপক সেটা বুঝতে গেলে বলা হচ্ছিল যে ফুড দ্যাট ইজ ইজি টু সল্ভ, যে খাবার সহজে গিলে ফেরা যায়, খেতে উপভোগ্য,
সুস্বাদু এবং উপকারী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং সেটা কেউ গেইন করে না, সেটা কি গিফট হিসাবে আসে। হানিয়াম শব্দের মধ্যে অনেকগুলো শব্দের অর্থ আছে। প্রথমত হলো কি, যেটা সহজে গিলে ফেলা যায়, সেটা হলো একটা এক্সপ্রেশন। ইজিনেস, খেতে উপভোগ্য, একইভাবে একটা জিনিস খাওয়া হচ্ছে, সেটার মধ্যে কি হবে না, সেটাকে সবচেয়ে বেস্ট টেস্ট আপনার লাগবে। সুস্বাদু উপকারী, এটার মধ্যে বেনিফিশিয়ারি আছে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এরকম জিনিস আসলে কিন্তু দুনিয়াতে খুব ডিফিকাল্ট। আপনাকে আমাকে যে জিনিসটা খেতে আপনার সবচেয়ে মজা লাগে, সেটা ডাক্তার আপনাকে নিষেধ করবে, এটা খাওয়া যাবে না। সবচেয়ে মুখরোচক খাবারটা কি আপনার জন্য কি নিষিদ্ধ। আর আপনাকে যদি বলা হয় যেটা খেতে বলে, যেটা আপনার স্বাস্থ্যকর, সেটা আপনার জন্য কি সুখকর না। যেমন আপনাকে যদি শশা খেতে বলে, আপনি শশা খাচ্ছেন, কিন্তু ওইটা কিছুক্ষণ খাওয়ার পরে আপনার কাছে এটা আর উপভোগ করবেন না, যেহেতু স্বাস্থ্যের জন্য খেতে হচ্ছে, খাচ্ছেন। তিতা করলা খাচ্ছেন স্বাস্থ্যের জন্য, কিন্তু এটা উপভোগ্য না। কিন্তু যেগুলো উপভোগ্য আছে, কাচ্চি বিরিয়ানি যদি খেতে চান উপভোগ্য, এটা যদি খান আপনি প্রতিদিন, আপনার আর অবস্থা ঠিক থাকবে না। তো সেই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হানিয়ামের মধ্যে বলা হচ্ছে এটা সহজে খাওয়া যাবে, সেটা উপভোগ করা যাবে, এটা অত্যন্ত সুস্বাদু এবং এটা অনেক বেশি উপকারী এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এটা মানুষ কোনোভাবে অর্জন করবে না, মানে সামর্থ্য থাকলে খেলাম, না সামর্থ্য থাকলে খেলাম না, এরকমও বিষয় না। এটা কি হবে, আপনার জন্য গিফট হিসাবে আসবে। এরকমভাবে আপনার কাছে কি সমস্ত খাবার আসবে। সেই সমস্ত খাবারের বর্ণনা কোরআন মজিদে আরও অনেক জায়গায় জান্নাতের খাবারের বর্ণনা বর্ণিত আছে, তাই না? কি খেতে চান সে জিনিসটা বর্ণিত আছে। তাহলে সেই হানিয়ান বলার সাথে সাথে বিমা কুন্তুম তা'মালুন, সেই বিমা কুন্তুমের গ্রামারটা আমরা জানি। মা কুন্তুম তা'মালুন, বিমা কুন্তুম তা'মালুনের মাধ্যমে এক্সপ্রেস হচ্ছে জাহান্নামে মানুষ যা কিছু করবে, তার যা করবে এক্স্যাক্টলি তার পানিশমেন্ট তারা পাবে। কিন্তু জান্নাতে মানুষ যাবে কি আল্লাহর রহমতে। সে কোনো না কোনো একটা উদ্যোগ নিয়েছিল যেটা আল্লাহ পছন্দ করেছেন, কোনো না কোনো একটা ভালো কাজ করেছে সেটা আল্লাহ পছন্দ করছেন। এবং বলা হয় বিমা কুনতুম তা'মালুনের মাধ্যমে আল্লাহ সেদিন দেখাবে, তুমি যে ওই একটা কাজটা করেছিলে তুমি তো খেয়াল করো নাই, অথচ সেটাই কিন্তু তোমার এখানে আসা যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তুমি এখানে আসছো সেটার বদৌলতে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে মানুষ সবসময় অ্যাকনলেজড হতে চায়, তাই না? দুনিয়াতে দেখবেন মানুষের মধ্যে অফিস আদালতে চাকরি করেন, পরিবার পরিজনের মধ্যে থাকেন, কন্টিনিউয়াসলি মানুষ কি খুঁজে, আরেকজন মানুষের অ্যাকনলেজমেন্ট খুঁজে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষ অ্যাকনলেজমেন্ট দেয়, অনেক ক্ষেত্রে দেয় না। যখনই সব কিছুই দিছে, একটা অন্তত দেয় না, সেটা নিয়ে মানুষের আফসোসের শেষ নাই, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় না, সেটাও ঘটে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা কুনতুম তা'মালুনের মধ্যে বলা হচ্ছে যে মিনিমাম যা কিছু মানুষ করবে প্রতিটা কি হবে, অ্যাপ্রিসিয়েটেড হবে। ভালো যা কিছু করতেছে সেটা কি মানুষ অ্যাপ্রিসিয়েটেড হবে এবং অ্যাপ্রিসিয়েটেডের বিপরীতে আল্লাহ তাদেরকে কি দিবে, তাদেরকে জান্নাতে দিবে। এবং জান্নাতে তাদেরকে বলবে কুলু ওয়াশরাবু হানিয়ান, খাও পান করো তৃপ্তির সাথে, মানে একেবারে আপনার কোনো রকম বাধা কোনো জায়গায় থাকবে না, সে জিনিসটাও সেখানে বর্ণিত হচ্ছে। সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। এটার বিপরীতে আমরা স্মরণ করতে চাই জান্নাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন এবং তার স্ত্রী সহ, তখন কি বলছিলেন সেটা দেখেন। সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুল্লাহ আমরা বলেছিলাম ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। ওয়াকুলা, এবং তোমরা দুইজন খাও, মিনহা এ থেকে, রগাদান হাইসু শিত্তুমা, এবং যেখানে ইচ্ছা সেখানে যে যা ইচ্ছা তাই তোমরা খাও। বাট ওয়ালা তাকরাবা, এবং তোমরা দুইজন নিকটবর্তী হও না, হাযিহি শাজারাতা, এই গাছটির একদম কাছ থেকে দেখাচ্ছে, এই গাছটির ধারে কাছে তোমরা যেও না, ফাতাকুনা মিনাল জালিমিন, যদি তোমরা এটা করো জালিমদের অন্তর্ভুক্ত হবা। এটা ছিল বিগিনিং অফ আওয়ার জার্নি। আল্লাহ আদম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রীকে জান্নাতে প্রবেশ করে যেখানে ইচ্ছা সেখান থেকে সব কিছু খেতে বলছেন, যা ইচ্ছা তাই খেতে বলছেন, কিন্তু একটা গাছের ব্যাপারে কী করা হয়েছে, রেস্ট্রিক্ট করা হয়েছে। তো সেই টেস্টে উনি ফেল করছেন এবং সেটার ধারাবাহিকতায় উনি দুনিয়াতে আসছেন। আমরা কিন্তু ওই একই সিস্টেমের মধ্যে আছি। আমাদের অনেক কিছু হালাল করা হয়েছে, গুটি কয়েক হারাম করা হয়েছে। আমরা ওই গুটি কয়েক হারামের পিছনে আমরা দৌড়াচ্ছি এই বিশাল হালালের জগৎ বাদ দিয়ে, এবং সেটাই একই রকম ভুল আমরা করে আসছি।
সেখান থেকে নিজেকে যে বাঁচাতে পারবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতে তাকে দিবে মৃত্যুর পরে, সেখানে সে একটা গাছও থাকবে না যেটাকে রেস্ট্রিকশন থাকবে, হাজিহি সাজারা, সেই গাছের মধ্যে থাকবে না। তাহলে সবাই বলবে কি সব কিছুই ফ্রি, সবাই দেখতে যাবে ওই এটা কোন সেই গাছ যেটার ব্যাপারে আমাদের পিতাকে নিষেধ করা হয়েছিল, রাইট না? তাহলে দ্যাট মিনস সেখানেও সব কিছু উন্মুক্ত করে দেওয়া হবে। তো এটাও কিন্তু একটা সুন্দর কন্ট্রাস্ট, সেখানে একটা গাছ নিষিদ্ধ ছিল, আর মানুষ যখন আলটিমেটলি জান্নাতে যাবে সেখানে কোনো কিছু নিষিদ্ধ থাকবে না, সব কিছু কী হবে, সব মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য থাকবে। এটাও জান্নাতের একটা অসাধারণ রিফ্লেকশন আমি বলতে পারি। এরপরে আসেন পরের আয়াতে যেটা আমরা দেখব, সেখানে বলা হচ্ছে, আমরা আসি সে আয়াতটাতে, আমরা এই স্ট্রাকচারটা দেখে আগাই তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা দেখলাম কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, তোমরা খাও, পান করো এবং খাও তৃপ্তির সাথে, যে মানে যে তোমরা যা করছিলে সেটার বেসড অন দ্যাট, মানে সেটার ভিত্তিতে, দ্যাট মিনস সেখানে ভালো কিছু কাজ তোমরা করছিলে সেটার ভিত্তিতে তোমরা আল্লাহ সেই সমস্ত কাজগুলো মানুষকে দেখাবে। তারপর দেখেন চলে আসে কি মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, মুত্তাকিন, এখানে দেখেন ইন্নাল মুত্তাকিনা শব্দের মধ্যে আমাদের সুন্দর উচ্চারণের একটু ডিফারেন্স করতে হয়। এখানে ক আছে মুত্তাকিনা, মুত্তাকিনা, এটার উচ্চারণ কী হবে? মুত্তাকিনা, ঠিক আছে? এটার সমোচ্চারিত আরেকটা শব্দ হচ্ছে মুত্তাকিইনা, কি ইনা, এটা কি মুত্তাকিনা, মুত্তাকিনা, এটা কি মুত্তাকিইনা, ডিফারেন্সটা বোঝা গেছে? এটা মুত্তাকি কি ক, মুত্তাকিনা, এটা মুত্তাকিইনা, দুইটা ডিফারেন্ট শব্দ। অনেক সময় কি আমরা এমনভাবে উচ্চারণ করি দুইটা কি একই হয়ে যাচ্ছে। এখানে বলছে মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, তারা সিংহাসনের উপরে সারিবদ্ধভাবে সিংহাসনের উপরে হেলান দিয়ে বসবে। যখন হেলান দিয়ে বসা হয় তখন এটাকে মুত্তাকিইনা বলা হচ্ছে। দ্যাট মিনস এটা ফাকিহিনা, আবার স্ট্রাকচারগত যদি আমরা দেখি তাহলে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম বলা হচ্ছে, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতের মধ্যে এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। ফাকিহিনা এই মুত্তাকিনার হাল, একই সাথে সেখানে কি তারা সুখভোগ করবে, স্বাচ্ছন্দ্যের সাথে সব কিছু মনোরম সব কিছু উপভোগ করবে। হ্যাঁ, বিমা আতাহুম রব্বুহুম ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, ফাকিহিনার সাথে কানেক্টেড হয়ে আসতেছে। এটা মাঝখানে ইন্টারসেপ্ট করে আল্লাহ সেকেন্ড পার্সনে বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, বলার পরে আবার সেই ফাকিহিনার সাথে এটা ফেরত গেছে। সেখানে মুত্তাকিইনা বলা হচ্ছে এ ফাকিহিনার সাথে কানেক্টেড হয়ে। এটাও একটা হাল যে তারা সিংহাসন উপরে, মুত্তাকিইনা আলা সুরুরিন, সিংহাসনের উপরে হেলান দিয়ে তারা সারিবদ্ধভাবে বসবে। এই সারিবদ্ধ যদি আপনি চিন্তা করেন, অনেক রকম সারিবদ্ধ আছে। আপনি দেখবেন সেটা সোজা হতে পারে, সার্কুলার হতে পারে। যেমন বাইতুল্লাতে মানুষ যখন তোয়াফ করে, যখন সালাত আদায় করে, তখন যে সারিগুলো করে এটা কি দেখা যায়? খুব সুন্দর সার্কেল, তাই না? সারিবদ্ধভাবে। তাহলে সেখানে বলা হচ্ছে সারিবদ্ধভাবে মানুষ সেখানে কি সিংহাসনে বসে থাকবে, ঠিক আছে? এটা একটা বর্ণনা। তারপর বলছে ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ইন, এবং তাদেরকে, এবং আমরা তাদের জোড়া মুড়িয়ে দিব হুরদের সাথে, ঠিক আছে? এটাও একটা বর্ণনা এখানে আছে। তারপর হচ্ছে ওয়াল্লাযিনা আমানুল, এখন এইখানে যে বর্ণনাটা আছে মুত্তাকিনা তারা সিংহাসনের মধ্যে বসবে, তাদেরকে জাওয়াজনা বলে যে বর্ণনাটা আছে, বিহুরিন ইন শব্দটা আছে, এইটার ব্যাপার হচ্ছে তাদের বলা হচ্ছে হুরদের সাথে তাদেরকে কি করা হবে? হুরদের সাথে তাদেরকে জাওয়াজ করা হবে, মানে দ্যাট মিনস তাদেরকে জোড়া মিলিয়ে দেওয়া হবে। তো এই ব্যাপারটা নিয়ে অনেক রকম আলোচনা আছে। আলোচনার মধ্যে মহিলারা মনে করেন যে জান্নাতে পুরুষরা হুর পাবে, মহিলারা কি পাবে, এই ধরনের আলোচনা অনেক ক্ষেত্রে আছে। তো এই বর্ণনাগুলোর মধ্যে এই আলোচনাগুলো এই জন্যই আসছে কেন আমরা খুব ন্যারো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা মুফাসসিরদের আলোচনা, সাইকোলজিস্টদের আলোচনা থেকে যেটা বলা হয়, ইন্ডিভিজুয়ালিজম, হাইপার ইন্ডিভিজুয়ালিজম এবং হাইপার কনজিউমারিজম, দুইটা শব্দ মাথায় আমরা নেওয়ার চেষ্টা করি। আমরা সব কিছু মনে করি এটা আমার জন্য কি বেনিফিট আনবে, সবসময় আমাকে নিয়ে আমি চিন্তা করছি। সেখানে যে মাল্টিপল কেস থাকতে পারে, বিভিন্ন রকম মানুষ থাকতে পারে, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেটা কিন্তু আমি চিন্তা করি না।
তাই না? আমাদের চিন্তা ভাবনা কি এটা? যেমন ধরেন এখানে জান্নাতে আপনার মধুর কথা বলা আছে, দুধের কলা বলা আছে। মধুর কি থাকবে? নদী থাকবে। দুধের কি থাকবে? নদী থাকবে, তাই না? তো অনেকে দুনিয়াতে মধু পছন্দ করেন না, তাই না? মধু নিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যেও কিন্তু কি আসছিল? ডিফারেন্স অফ ওপিনিয়ন আসছিল। তাহলে মধু পছন্দ করে না, এখন যদি আপনি জিজ্ঞাসা করেন জান্নাতে মধু কেন, তাহলে মধু কারো পছন্দ আছে, কারো পছন্দ না, সেটা থাকতে পারে। তাহলে মধু নদীতে যার পছন্দ না সে বলবে এটার মধ্যে হাত দিয়ে হাতটা ধুবো কোথায়, এটা তো আঠালো জিনিস। অনেক আলোচনা হতে পারে, তাই না? তাহলে দুধের কথাও কিন্তু এটা হচ্ছে, অনেকের দুধের অ্যালার্জি আছে, সে চিন্তা করবে আমার কি হবে, আমার তো দুধের অ্যালার্জি, মানে সে নিজেকে পার্সোনালাইজ হতে চিন্তা করছে। অথচ জান্নাতে মধু দুধের যে নদীর বর্ণনা দিচ্ছে, সেখানে রূপকভাবে আল্লাহ বলছেন সমস্ত কিছু যা কিছু মানুষ পছন্দ করে, সীমিত আকারে দুনিয়াতে মানুষ খায়, সেটা অ্যাবান্ডেন্ট থাকবে, প্রাচুর্য মানে অনেক পরিমাণে থাকবে। সেজন্য প্রসঙ্গে কিন্তু মধুর নদী আর কি আপনার দুধের নদীর বিষয়গুলো আলোচনা আসছে। সেখানে আক্ষরিকভাবে নিয়ে যদি আমি আলোচনা করা শুরু করি, সেটা যথাযথ হলো না, তাই না? তো এরকমভাবে এক একজনের এক এক রকম প্রেফারেন্স মানুষের থাকবে। সেই প্রেফারেন্সের বিপরীতে কোরআন মজিদ একটা বেসিক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সূরা ফুসসিলাতের মধ্যে আপনি দেখবেন 31 নম্বর আয়াতে। সেখানে বলা হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আর তোমাদের জন্য এতে রয়েছে তোমাদের অন্তরে যা কিছু কামনা করে তাই, আর তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমাদের তোমাদের চেয়ে পাঠাও। দ্যাট মিনস সেই বর্ণনাতে সূরা ফুসসিলাতে সেই বর্ণনার মধ্যে বলা হচ্ছে জান্নাতের গেটে যে মানুষ যা চাইবে, এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম। সবার চাওয়া পাওয়া কিন্তু এক না। কেউ মধু পছন্দ করবে, কেউ মধু অপছন্দ করবে, কেউ দুধ পছন্দ করবে, কেউ দুধ অপছন্দ করবে। যার যেটা চাওয়া পাওয়া আছে জান্নাতের গেইটে, সেটা কি করবে? আল্লাহ দিয়ে দিবেন। এরপরে কি, তারপর ওখানে যখন যে সে যায় দেখবে নতুন নতুন সব কিছু, সেখান থেকে যা সে চাবে সেটাও তাকে দিয়ে দেওয়া হবে। এগুলোকে আল্লাহ বলছে নুজুলাম মিন গফুরুর রহিম। এই সব কিছু চাওয়া পাওয়া জান্নাতের গেইটে আল্লাহ দিয়ে বলবে এটা হচ্ছিল আপ্যায়ন, ইনিশিয়াল আপ্যায়ন জান্নাতের জন্য। পরবর্তী কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত এমন সব কিছুতে ঠাসা যেটা মানুষের চোখ দেখে নাই, মানুষের কান শুনে নাই, মানুষের হৃদয় যা কল্পনা যে করে নাই, এরকম জিনিসে জান্নাত ঠাসা। তো সেটাই হবে জান্নাতের প্রায়োরিটি কী হবে, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার আগে আপনি বুঝবেন না। দুনিয়ার কিছু এক্সাম্পল দিয়ে মধুর নদী, তারপরে কি বলে দুধের নদী, আরও বিভিন্ন বিষয় নিয়ে এক একজনের কাছে এক একজনের বিষয়, আকর্ষণীয় বিষয়গুলোকে হাইলাইট করে বলা হচ্ছে এটা, তাই না? যেমন ধরেন জান্নাত, যেখানে বলা হচ্ছে জান্নাত মানে বাগান, মরুভূমির লোকের কাছে এটা খুব আকর্ষণীয় বিষয়। কিন্তু যে ব্যক্তি কন্টিনিউয়াসলি বাগানের মধ্যে থাকে, ট্রপিক্যাল এরিয়াতে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, এসব জায়গায় চারপাশে আমরা গাছগাছড়াই দেখছি, তখন বলা যে এই জান্নাতের মধ্যে আমরা কি, মানে এটা তো আমাদের কাছে নতুন কিছু না, তাই না? কিন্তু মরুভূমির কাছে কিন্তু এটা ডিফারেন্ট কিছু, তাই না? তাহলে প্রাইমারি রিসিপেন্ট হিসাবে জান্নাতের কথাটা ওই জন্য আসে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, আমি কি রিসোর্ট খুঁজি, কি সিলেটে যাচ্ছি, সেখানে কোনো জায়গায় আমি দেখতেছি একটু গাছপালা থাকতে হবে, একটু নদী থাকতে হবে। আপনি যেখানেই থাকুন কেন, আপনার ওইটার প্রতি একটা আকর্ষণ আছেই। তো এইভাবে যদি আমরা বলি যে বিষয়টা হচ্ছে এরকম যে জান্নাতে আল্লাহ স্পেসিফিক বিষয়াদি বর্ণনা করেছে। সেখানে হুর ইন যখন বলা হচ্ছে, এটাকে যদি আপনি বর্ণনা করেন যে খুব সুন্দর মহিলা কথা, স্ত্রীর কথা বলা হচ্ছে, সেই জিনিসটা এখানে কিন্তু আক্ষরিকভাবে সেটাই বলা হচ্ছে। এখন হুর ইন একটা বর্ণনা হচ্ছে এখানে যেসব মহিলাদের চোখের সাদাটা খুব সাদা, তার মধ্যে যে কালো অংশটুকু আছে সেটা হচ্ছে খুব ব্ল্যাক, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের চোখ, সেরকম চোখ সম্পূর্ণ চোখের বর্ণনা দিয়ে একজন মহিলাকে বর্ণনা করা হচ্ছে। সেই সহযোগী হিসাবে থাকবে। এবং সেখান থেকে তো অনেকের মহিলার বর্ণনা হচ্ছে তার হাজব্যান্ডের কি অনেকগুলো স্ত্রী থাকবে, যেটা সে দুনিয়ার জীবনে কি অ্যাকসেপ্ট করতে পারতেছে না, বলছে না থাকা উচিত না। সেটা একটা মেন্টাল, মানে এটা দুনিয়ার হিসেবে মানুষ চিন্তা ভাবনা করতেছে। এমনও হতে পারে যে যে হুর ইনের কথা বলা হচ্ছে সেটা হবে দুনিয়া থেকে যেসব মহিলারা জান্নাতে যাবে, তারা তাদের হাজব্যান্ডের সাথে সেরকম সৌন্দর্য মণ্ডিত হয়ে তারা থাকবে, সেই জিনিসটাও হতে পারে। এখন সেটা কি হবে আল্লাহ ভালো জানে, কিন্তু সে যে বর্ণনাটা হচ্ছিল যে খুব সুন্দর অ্যাসোসিয়েশনের মধ্যে থাকবে।
কেন এটা এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জান্নাতের বারবার যে জিনিসটা বলা হচ্ছে সেখানে যেমন নেয়ামত থাকবে, নেয়ামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল মানুষের অ্যাসোসিয়েশন। মানুষ কোনোভাবে অ্যালোন হবে না। দুনিয়ার বাস্তবতা কি, মানুষ যখন মুত্তাকি হয়ে চলতে চায় তখন কি মানুষ অ্যালোন হতে থাকে, তখন আশেপাশের লোকজন সব তার কাছ থেকে কি সরে যায়। তার স্ত্রী থাকলেও নাই, হাজব্যান্ড থাকলেও নাই, বাবা থাকলেও নাই, মা থাকলেও নাই, ভাই বোন থাকলেও নাই, সন্তান সন্ততি থাকলে নাই, প্রতিবেশী থাকলেও নাই, বন্ধুবান্ধব থাকলেও নাই। লোনলিনেস হচ্ছিল কি জান্নাতের হচ্ছিল দুনিয়ার জীবনে একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষ মুত্তাকি হিসেবে দুনিয়াতে চলতে চায়। এবং সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিচ্ছেন। সে বর্ণনার মধ্যে সূরা আত-তুরের মধ্যে যে বর্ণনা দেখবেন, সে বর্ণনার মধ্যে আল্লাহ বর্ণনা করছেন যে কোনো রকম লোনলিনেস থাকবে না, তার অ্যাসোসিয়েশনগুলো হবে অসাধারণ। সেরকম হুরিন ইনকেও কিন্তু ওইভাবে বলা হচ্ছে, পুরুষের জন্য সুন্দর মহিলা থাকবে এবং মহিলারাও সুন্দর অবস্থায় সেখানে থাকবে, তার সবচেয়ে তার সৌন্দর্যের সর্বোচ্চটাই সেখানে অবস্থান করবে, সেরকম জিনিসটা বর্ণনা করা হচ্ছে। পাশাপাশি এই জিনিসটা আমরা বলছি ইন্ডিভিজুয়ালিজমের বাইরে যদি এসে দেখেন, দুনিয়াতে যারা মুত্তাকি হয়ে চলছে তাদের হয়তো সন্তান সন্ততি স্ত্রী কিছুই ছিল না, তাদের জন্য সেটা প্রযোজ্য হবে। এবং আপনার আমার মধ্যে যাই কিছু চাওয়া পাওয়ার যে এক্সপেকটেশনগুলো থাকবে সেগুলো কিন্তু জান্নাতে যায় টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। এগুলো কিন্তু বিভিন্ন আলোচনা আছে। অতএব হুরিন ইন হচ্ছিল পুরুষদের জন্য স্পেসিফিক একটা জিনিস বলা হলেও সেটার সাথে মহিলাদেরও ইনক্লুশনস আছে, যে যদি কোনো মহিলা চায় যে আমার হাজব্যান্ডের আর কোনো ওয়াইফ থাকবে না, সেরকম একজন হাজব্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি জান্নাতে দিবে। কেন মূল কথাটা কি, মানুষ যা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই দিবে, তাই না? তার মানে এই না যে একজনের ইচ্ছার উপর আর আরেকজনের ইচ্ছা কী করতেছে আল্লাহ চাপাই দিচ্ছেন, সেটা হবে না। সেটা দুনিয়াতে আমরা মনে করি যে আমার হাজব্যান্ড এইটা হতে হবে, আমার ওয়াইফ এইটাই হতে হবে, এই ধরনের দুনিয়াতে মানুষের যেমন এক্সপেকটেশন থাকতেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষকে কী করে দিচ্ছেন, ফ্রি করে দিচ্ছেন। কেন এমনও হচ্ছে যে একজন মুত্তাকি মহিলা জান্নাতে গেছে, তার হাজব্যান্ড জাহান্নামে গেছে, দুনিয়ার হাজব্যান্ড জাহান্নামে গেছে, তার জন্য কি হবে? একইভাবে একজন পুরুষ মুত্তাকি পুরুষ জান্নাতে গেছে, তার স্ত্রী পরিবার কোথায় গেছে, জাহান্নামে গেছে, তার জন্য কি হবে? তাহলে অনেক রকম পারমুটেশন কম্বিনেশন থাকবে। এন্ড অফ দি স্টোরি যে জিনিসটা বলা হচ্ছে যে সেখানে মানুষ কি করবে, যা চাবে সেটাই সে পাবে এবং সে গুড অ্যাসোসিয়েশন পাবে, সুন্দর অ্যাসোসিয়েশন পাবে। একজন পুরুষ একজন সুন্দর মহিলার অ্যাসোসিয়েশন পাবে, একজন মহিলা একজন সুন্দর পুরুষের অ্যাসোসিয়েশন পাবেন। এখানে মহিলাদেরকে স্পেশালি হাইলাইট করে বলা হচ্ছে বিহুরিন ইন। কথাটা এখানেও শেষ না, এরপরের 21 নম্বর আয়াতও এটার সাথে কানেক্টেড। এই কানেকশনটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু কনসেপ্টটা বোঝা যাবে না। বলা হচ্ছে এভাবে, জাওয়াজ না হুম, আমরা তাদের জুড়ি মিলিয়ে দিব, তাদেরকে মিলিত করে দিব, তাদেরকে জাওয়াজ করে দিব। মানে হচ্ছিল জাওয়াজ মানে শুধুমাত্র স্পাউসিং না, মানে একজন হাজব্যান্ডকে ওয়াইফ দেওয়া না, দ্যাট মিনস অ্যাসোসিয়েশনকে কীভাবে কী করা যায়, মিলাই দেওয়া। জাওয়াজ শব্দের মধ্যে কিন্তু সে জিনিসটা আছে। সে জিনিসটা যখন আল্লাহ বলছে জাওয়াজ না হুম বিহুরিন ইন, এ বিহুরিন ইনের সাথে ওয়াল্লাযিনা বলে পরে যে আয়াত আছে এটাও কানেক্টেড, ঠিক আছে? ওয়া দিয়ে এই যে বার হুরিন ইন, এবং হুরিন ইনের মধ্যে আরেকটা যেমন বলছেন এখানে দেখেন আলোচনা করা হচ্ছে আয়াত আলোচন হুরদের সাথে। এটা বলা হচ্ছে চোখের, আইন শব্দটার অর্থ হচ্ছিল কিন্তু চোখ। আইন শব্দের অর্থ হলো চোখ, দুইটা অর্থ হয়, একটা হচ্ছে হলো চোখ আর একটা হচ্ছে হলো ফিজিক্যাল আই মানে চোখ, আর পাশাপাশি আরেকটা জিনিস বলা হয় যে দিকে চোখ যায়। একটা নদীর দিকে আপনার চোখ যাচ্ছে, একটা গাছের দিকে একটা চোখ যাচ্ছে, একটা পাখির দিকে চোখ যাচ্ছে, একটা বাড়ির দিকে যাচ্ছে, একটা গাড়ির দিকে যাচ্ছে, একজন নারীর দিকে যাচ্ছে, একজন পুরুষের দিকে যাচ্ছে, একজন বালকের দিকে যাচ্ছে, বালিকার দিকে যাচ্ছে, বিভিন্ন দিকে যেটা চোখ আকর্ষণ করেন সেটা। তাহলে চোখে আকর্ষণীয় হুর কি সেদিন তাদেরকে জাওয়াজ করা হবে, সেটা একটা এলিমেন্ট বলা হলো। তাহলে সেখানে পুরুষ মহিলার ক্ষেত্রে পাজলটা আমরা বুঝলাম যে পুরুষের জন্য স্ত্রী, নারীর জন্য পুরুষের জন্য নারী, কিন্তু সেইভাবে জাওজ করা হবে যে পজিশনে আছে সেভাবে। তারপর বলা হচ্ছে যে ওয়াল্লাযিনা আমানু, এবং তাদের সাথে জাওজ করা হবে যারা ঈমান এনেছে। ওয়াত্তাবাআত হুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের যুররিয়াতদের মধ্যে থেকে যারা ঈমানের সাথে থাকবে তাদেরকেও কি করা হবে, তাদের সাথে মিলিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটাও একটা ইন্টারেস্টিং জান্নাতের বিষয়। যারা ঈমান এনেছে তাদেরকে, এবং ঈমান আনছে যারা, তাদের সাথে তাদের যারা যুররিয়াত যারা ছিল তারাও দুনিয়াতে যারা ঈমান এনেছে তাদেরকেও কী করা হবে,
ইয়ে করা হবে, যুক্ত করা হবে। তারপর বলা হচ্ছে আল হক না বিহিম যুররিয়াতাহুম, এবং তাদেরকে তাদের যুররিয়াতদের সাথে মিলিত করে দেওয়া হবে, সেই জিনিসটা বলা হচ্ছে। তাহলে যেমন হুর ইনের সাথে কানেক্টেড হয়ে যাবে মানুষ, জাওয়াজ হবে, ঠিক একইভাবে ইমানদারদের সাথে তারা একসাথে হবে। ইমানদারদের যারা সন্তানদেরা যারা ইমান এনেছিল তাদেরকেও জেনারেশন বাই জেনারেশন কী করবে, তাদেরকে কানেক্ট করা দেওয়া হবে। এবং বলা হচ্ছিল কি ওয়া আল হক না বিহিম যুররিয়াতাহুম, এবং তাদের যুররিয়াতদের সাথে তাদেরকে মিলিয়ে দেওয়া হবে। এবং বলা হচ্ছে ওয়ামা আলাতনা হুম মিন আমালিহিম শাইইন, এবং তাদের আমলের কোনো কিছুই কমতি করা হবে না, কোনো কিছুই তাদেরকে কমিয়ে দেওয়া হবে না। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা একটু অন্যদিকে যাই। সেই কনসেপ্টটা বুঝতে গেলে এভাবে আসি, এভাবে সূরা 84 নম্বর সূরার মধ্যে, আপনাদের সূরা ইনশিকাকের মধ্যে হচ্ছে ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসিরা, যাদেরকে আল্লাহ জান্নাতে দিবে তাদের হিসাবকে আল্লাহ সহজ করে দিবে। ওয়াইয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তারা তাদের আহলের কাছে খুশি হয়ে তারা ফিরে যাবে। দ্যাট মিন্স এই আয়াতেরই এই ব্যাখ্যাটা হচ্ছিল, এই আয়াতটা বলা হচ্ছে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআত হুম যুররিয়াতাহুম, এবং যাদেরকে অনুসরণ করবে তাদের যুররিয়াতরা বি ঈমান, যাদের ঈমান আছে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যারা তাদেরকে আল্লাহ মিলিয়ে দিবেন তাদের যুররিয়াতদের সাথে। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন, তাদের আমলের মধ্যে কোনোভাবে কমতি করা হবে না। যাদের মধ্যে ঈমান আছে, মানে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, দুনিয়ার আখেরাতে সবচেয়ে বড় হচ্ছে ঈমান। যাদের ঈমান আছে তাদেরকে তাদের ফ্যামিলি লিনিয়েজের মধ্যে যাদের ঈমান আছে তাদের সাথে মিলিয়ে দেওয়া হবে। যেমন ধরেন আমাদের বংশ পরম্পরায় আমাদের পূর্বপুরুষের কেউ না কেউ কোনো একটা ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে কি হয়ে গেছিল, মুসলিম হয়েছিলেন। সে মুসলিম হওয়ার ধারাবাহিকতায় আমরা জন্মসূত্রে মুসলিম হচ্ছি, করতে করতে আমরা প্র্যাকটিসিং থেকে নন প্র্যাকটিসিংয়ে চলে গেছি। তারপর দেখা গেছে যে নন প্র্যাকটিসিং একটা মুসলিম ফ্যামিলি থেকে হঠাৎ করে একটা ব্যক্তি কী করছে, প্র্যাকটিসিং মুসলিম হয়ে আবার সেটাকে রিজুবিনেট করে সে আবার ধারা চালাচ্ছে। তাহলে এই সমস্ত লিনিয়েজের মধ্যে থেকে উত্থান পতন হচ্ছে, ইমানের উত্থান পতন হচ্ছে, মানুষ জান্নাতি হচ্ছে, মুত্তাকি হচ্ছে, আবার মানুষ কি হচ্ছে, মুকাজ্জিবিন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এই টোটাল লিনিয়েজের মধ্যে যারা আছে তাদেরকে সবাইকে কী করা দেবে, একসাথে মিলাই দিবেন আল্লাহ। তাহলে দেখা যাচ্ছে দাদা গেছে, নাতি গেছে, পর নাতি গেছে, মাঝখানেগুলো সব বাদ। লিনিয়েজের মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবে, টেনে নিয়ে এসে সবাইকে করবেন। এবং সবার তো স্ট্যাটাস একরকম থাকবে না, কেউ খুব মতো মানে শেষ মুহূর্তে ঝুলতেছে, জান্নাতের দরজা ধরে ঝুলতেছে, এরকম একজন ব্যক্তি থাকতে পারে। আরেকজন ব্যক্তি থাকবে জান্নাতের সবচেয়ে আপার লেভেলে থাকবে। তাহলে আল্লাহ তাদেরকে মিলাবে কিভাবে? দুইটা অপশন হতে পারে, একটা হচ্ছিল যিনি উপরে আছেন তাকে নিচে নামাই নিয়ে আসবেন একটা, নাহলে আরেকটা অপশন হচ্ছে কি যিনি উপরে আছেন তাকে অর্ধেক নামাই নিয়ে আসবেন, নিচেরটাকে আরও অর্ধেক নিয়ে এসে মাঝখানে মিলিত করবেন। কিন্তু আল্লাহ সে অপশন দিচ্ছেন না। যখন আল্লাহ বলছেন এটা ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম শাইইন, তাদের আমল থেকে কোনো অংশে কম করা হবে না। দ্যাট মিনস যেটা বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ জায়গায় যিনি গেছেন তাকে সর্বনিম্নে যে আছে তাকে ওই জায়গায় মাইগ্রেট করে দেওয়া হবে। দ্যাট মিনস তাকে সেরকম বাড়ায় দেওয়া হবে ওই জায়গায়। কিন্তু শর্তটা হচ্ছিল কি, তার মধ্যে ঈমান থাকতে হবে। এটা হচ্ছিল জান্নাতের অসাধারণ গিফট। তাহলে দেখা যাচ্ছে যে যতগুলো আমরা দেখতেছি এবং সামনেও আমরা দেখব, বাকি আলোচনাটা আজকে আমরা এই আলোচনার মধ্যে কমপ্লিট করব, বাকি আয়াতগুলোর মধ্যে দেখব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল অ্যাসোসিয়েশন। সেখানে মানুষ একা থাকবে না। লোনলিনেস হচ্ছিল দুনিয়ার জীবনের ক্রাইসিস। সেখানে মানুষ একা থাকবে না, কাদের সাথে আল্লাহ মিলিত করবেন কাদেরকে, সেই জিনিসটার অসাধারণ বর্ণনা এখানে দিচ্ছেন। এবং গুড অ্যাসোসিয়েশন, এখন সেখানে সে স্যাটিসফাইড থাকবে। সেই জন্য আগে কি বলে নিয়েছেন, ফাকিহিনা। ফাকিহিনা শব্দটা বলে দিয়ে আপনার আমার মনে যত রকম আপস অ্যান্ড ডাউনস থাকবে সবগুলো সমান করে দিচ্ছেন। হুর ইন বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ আকর্ষণ পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য বিষয় হচ্ছিল যে মহিলারাও কিন্তু সেখানে সবচেয়ে সর্বোচ্চ সৌন্দর্য নিয়ে তারা সেখানে হাজির হবে এবং তাদের স্পাউসদের সাথে কি হবে, তাদেরকে আল্লাহ মিলিত করে দিবেন। হুরিন ইন মানে ইন শব্দটা আমরা বলছি মানে
চোখ যেটা মানে আকর্ষণীয়, ইন শব্দটা হচ্ছে আইন শব্দের মধ্যে থেকে এসছে, অর্থাৎ ওইভাবে দেখা যাচ্ছে এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু নাই। পুরুষরা পাবে কি, মহিলারা কী পাবে, যে যেটা চাবে সেটা পাবে। মহিলারা সুন্দরভাবে সৌন্দর্য প্রকাশ করতে চায়, সেদিন তাদের সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত তাদেরকে করা হবে। পুরুষরা সুন্দর মহিলার দিকে যেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে সে সুন্দর মহিলাদের সাথে তাদেরকে অ্যাসোসিয়েট করে দেবেন। দুইটা কমন ইন্টারেস্টের জায়গাটা কিন্তু এখানে করা হচ্ছে। পাশাপাশি ইন এডিশন আল্লাহ বলছে যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ কী করবে, তাদেরকে সম্পৃক্ত করে দিবে। শুধু ঈমানদার না, ঈমানদারদের মধ্যে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে তাদেরকে, যাদের ঈমান ছিল তাদেরকে কি করা হবে, তাদেরকেও কানেক্ট করে দেওয়া হবে। দ্যাট মিনস দুনিয়ার এই গুড কানেকশনসগুলো কী করবে, সবগুলো সেখানে অ্যাসেম্বল হয়ে মানুষ দুনিয়াতে যেমন একটা অ্যাসোসিয়েশন, মানে কষ্টকর অ্যাসোসিয়েশনটা সেখানে কী হয়ে যাবে, ইজি অ্যাসোসিয়েশন হবে। বংশ থেকে নাতি পুতি এবং তার পিছন থেকে দাদা পরদাদা উপর থেকে সবাইকে যারা মুমিন তাদেরকে কী করা হবে, এক জায়গায় একসাথে করে দেওয়া হবে। এই জিনিসটা বলা হচ্ছে। শেষে এর আয়াতে একটা কথা বলে এই জিনিসটাকে কমপ্লিট করা হচ্ছে এভাবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তি সে যা অর্জন করেছে সেজন্য দায়ী। দ্যাট মিন্স আপনাকে আমাকে ঈমান অর্জন করে যেতে হবে। কেউ যদি জাহান্নামী হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, সেক্ষেত্রে সে কোনোভাবে এই আপগ্রেড পাবে না। তার বংশধরদের সাথে যারা ঈমানদার তাদের সাথে কি হবে, মিলিত হতে পারবে না। তার জন্য ন্যূনতম ঈমান থাকতে হবে। এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ, আমরা হাদিসের বর্ণনা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়েত করবেন। সেখানে শাফায়েত করে মানুষ কিন্তু জাহান্নামে পুড়ে জান্নাতে যাবে, সেটা কিন্তু আলাদা ধরনের কেস। যার অন্তরে শস্য দানা পরিমাণ ঈমান আছে তা সেও কিন্তু জাহান্নামে পুড়ে কি করবে, জান্নাতে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে যেহেতু শস্য দানা পরিমাণ ঈমানের কথা বলছি, ঈমান ইন শব্দটা এখানে আছে নাকিরা ফর্মে, সেখানে দুইটা জিনিসই এক্সপ্রেসড হয়। একটা হচ্ছে অ্যামেজিং ঈমান, পাশাপাশি হচ্ছে মিনিমাম ঈমান। দুইটা কথাই কিন্তু একটা নাকিরা দিয়ে এক্সপ্রেস হয়। তাহলে দেখা যাচ্ছে মিনিমাম ঈমান নিয়েও যদি যারা যায়, যদি যেতে পারে, সে জাহান্নামে পূর্বে যদি ঈমানের দ্বারা দানা সরিষার দানার পরিমাণ যদি তার ঈমান থাকে, সেই ঈমান নিয়ে সে যখন সে শাস্তি ভোগ করে জান্নাতে আসবে, তার যদি পূর্বপুরুষ বা নিচের দিকের কোনো কেউ যদি হাই স্টেজে জান্নাতে থাকে, আল্লাহ তাকে কোথায় দেবে, সেই জায়গায় দেবে। অতএব ঈমান আনার ব্যাপারে যতটুকু সম্ভব ইনসেন্টিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যে ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ঈমান হারা হওয়া যাবে না, তাই না? ঈমান হারা হওয়া যাবে না। তো সেই জিনিসটাই স্পষ্ট করে বলছেন এখানে শেষে আল্লাহ। এইখানে আল্লাহর কথার মধ্যে কোনো রকম কি নাই, দ্যার ইজ নো ফাঁক, কোনো গ্যাপ আপনি পাবেন না। সেজন্য যে অ্যাসেম্বলির কথা বলা হচ্ছে, যে নিচ থেকে ঈমানদার উপর দিকে উঠে যাবে সব, কিন্তু ঈমানদার হতে হবে, মিনিমাম ঈমান তার থাকতে হবে, বি ঈমানিন। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা কোনটা এখানে যদি আমরা বলি, সেটা হচ্ছিল বি ঈমানিন। এখানে যে বি ঈমানিন, এই শব্দটা হচ্ছিল আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যুররিয়াতুহুম বি ঈমানিন। তো ঈমানের বিপরীতে হবে, এবং সেটাকে ব্যালেন্স করা হচ্ছে কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন। প্রত্যেকটা মানুষ যা কিছু সে অর্জন করবে সেটার জন্য সে জিম্মি, সেটাই তার জন্য জিম্মাদার হবে। রহিন মানে হচ্ছিল বন্ধক, মানে দ্যাট মিনস এই বন্ধকটা রিলিজ হবে কিভাবে, আমলের মাধ্যমে। সে যা কিছু অর্জন করতেছে সেখানের মধ্যে গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে ঈমান। তা আলহামদুলিল্লাহ, আমরা আর আজকে দীর্ঘায়িত করব না, আমরা এটা বোঝার চেষ্টা করি। নেক্সট সেশনে আমরা এই 21 থেকে আলোচনা শুরু করে 28 বর্ণনায় আমরা কমপ্লিট করব জান্নাতের বর্ণনাটা, পুরোটা রিভিউ করব, কারণ এটা জান্নাতের একটা ব্রোশিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জাহান্নামের ব্রোশিয়ার দিয়েছেন কোরআন মসজিদে, জান্নাতের ব্রোশিয়ার দিয়েছেন। জাহান্নামের ব্রোশিয়ার দিয়ে সেই ব্যক্তির মতো বলতে হবে, আর একটু হইলে তো আমি পড়ছিলাম তোমার মধ্যে, যেটা মানুষ জান্নাতে যায় জাহান্নাম দেখে বলবে, ঠিক আছে? ঠিক একইভাবে দেখেন সব কিছু বর্ণিত হচ্ছে, ওখানে যে মানুষকে আল্লাহ জাহান্নামও দেখাবে, এ কিসের থেকে বাঁচছো। আর যাদেরকে তুমি অ্যাবান্ডন করছো তাদের সাথে যদি থাকতা, তাহলে কি হইতো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেই ফ্রেজটা বারবার আসতেছে, যে আমরা যদি রং অ্যাসোসিয়েশনের সাথে
আমরা যদি র্যালি করি অবশ্যই জাহান্নামের আগুন আমাদেরকে সেদিকে নিয়ে যাবে। আর রাইট অ্যাসোসিয়েশনে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা কি করব, ঈমানটাকে রক্ষা করতে পারবো। ঈমানের বিপরীতে আমরা জান্নাতের মধ্যে বড় ধরনের কিছু পেতে যাচ্ছি। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট বক্তব্য এখানে দিয়েছেন। অতএব এটাও কিন্তু জান্নাতের অসাধারণ একটা বর্ণনা সূরা আত-তুরের মধ্যে আমরা পড়ছি। অতএব একটু সময় নিয়ে আমরা এটা পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব, এবং রেগুলার যদি আমরা রিসাইটেশনের মধ্যে থাকে, তেলাওয়াতের মধ্যে থাকে, তাহলে কি হবে, এটা আমাদের অন্তরের মধ্যে এটার একটা ছাপ পড়বে এবং আমরা জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী হব, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে রক্ষা করার জন্য উদ্যোগী হব। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।